नमस्कार बंधुरा सुस्वादे आपनादेर सबाइके स्वागत। इलिशेर এই মরশুমে আজ আমি ইলিশের একটা খুবই সিম্পল অথচ সুস্বাদু প্রিপারেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন শুরু করা যাক ইলিশের এই প্রিপারেশনটা। এখানে আমি ইলিশ মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাছটা ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার একটা কড়াতে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা দিয়ে সরষের তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। সরষের তেলটা ভালো মতো গরম হওয়ার পরই মাছটা এতে দিয়ে দিতে হবে। ইলিশ মাছটা আমি এখানে বেশি ভাজবো না, হালকা ভাজবো। তার জন্য একটা দিক হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরই মাছটা উল্টে দিতে হবে। মাছটা দুটো দিকই ভাজা হয়ে গেছে। এবার মাছটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। টমেটোটা কষানোর পর যখন ওটার থেকে তেল ছেড়ে আসবে সেই সময় আমি এতে জল দিয়ে দেব। এখানে আমি টমেটোর পেস্টের বাটি ধোয়া যে জলটা আছে সেই জলটা ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার যখন মাছের ঝোলটা ফুটে আসবে সেই সময় আমি মাছগুলো এতে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। মাছের ঝোলটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে খুবই সিম্পল অথচ সুস্বাদু এই রেসিপিটা। ইলিশের এই মরশুমে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এই রেসিপিটা। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে।